আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলেছিলেন একেবারেই শুরু থেকে যারা আরবি ভাষা সম্পর্কে কিছুই জানেন না তাদের জন্য একটি কোর্স নিয়ে আসার জন্য। আপনাদের জন্যই মূলত এই কোর্সটা শুরু করা। আপনারা যারা আরবি ভাষা সম্পর্কে কিছুই জানেন না আপনারাও ইনশাআল্লাহ এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন। তো শুরু করা যাক। আরবি ভাষার শব্দসমূহ প্রথমত দুইটা ভাগে বিভক্ত হয়, মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কারকে আমরা সহজে কিভাবে চিনতে পারবো? যেই শব্দের শেষে গোলতা থাকে না, যেই শব্দের শেষে গোলতা থাকে না সেই শব্দটাই মুজাক্কার। যেই শব্দের শেষে গোলতা থাকে না সেই শব্দটাই মুজাক্কার, যেমন কিতাবুন। এরপরে মুয়ান্নাস, যেই শব্দের শেষে গোলতা থাকে সেটা মুয়ান্নাস শব্দ, যেমন শাতুন। আপাতত আমরা মুজাক্কার মুয়ান্নাসের সংজ্ঞাটা এভাবেই মুখস্থ করব। মুজাক্কার কাকে বলে? যে শব্দের শেষে গোলতা থাকে না। আর মুয়ান্নাস যে শব্দের শেষে গোলতা থাকে, যেমন শাতুন। নিচে কিছু শব্দ নিয়েছি আমি, দুইটা ভাগে বিভক্ত করেছি। শব্দগুলোকেও এক ভাগে রেখেছি মুজাক্কার, অপর পাশে রেখেছি মুয়ান্নাস। তো শব্দগুলোকে আপনারা মুখস্থ করবেন। প্রথম শব্দ ফারাসুন। ফারাসুন অর্থ একটি ঘোড়া। শব্দটা মুজাক্কার। কিভাবে বুঝলাম? কারণ শেষে গোলতা নেই, সুতরাং ফারাসুন শব্দটা মুজাক্কার। এরপরে ফিলুন। ফিলুন অর্থ একটি হাতি। একটি হাতি শব্দটা মুজাক্কার, কারণ শেষে গোলতা নেই। বাইতুন। বাইতুন একটি ঘর, এটিও মুজাক্কার, কারণ শেষে গোলতা নেই। কুফলুন। কুফলুন একটি তালা। একটি তালা, এই শব্দটাও মুজাক্কার। কিভাবে বুঝলাম? শেষে গোলতা নেই। শব্দগুলোকে আরেকবার বলছি, সকলে মুখস্থ করবেন শব্দ। ফারাসুন। ফারাসুন একটি ঘোড়া। ফিলুন। ফিলুন একটি হাতি। বাইতুন। বাইতুন একটি ঘর। কুফলুন। কুফলুন একটি তালা। এরপরে মুয়ান্নাস শব্দ। মুয়ান্নাস বলা হয় যে শব্দের শেষে গোলতা থাকে। শাতুন একটি ছাগল, মুয়ান্নাস। কিভাবে বুঝলাম? শেষে গোলতা রয়েছে, শাতুন এটাটা গোলতা, সুতরাং এটা মুয়ান্নাস। হিররাতুন। হিররাতুন অর্থ একটি বিড়াল। একটি বিড়াল, বিড়ালকে বলা হয় হিররা। হিররাতুন শব্দটা মুয়ান্নাস, কারণ কি? কারণ শেষে গোলতা রয়েছে। এরপরে দাজাজাতুন। দাজাজাতুন শব্দের অর্থ একটি মুরগি। একটি মুরগি শব্দটা মুয়ান্নাস, কারণ শেষে গোলতা রয়েছে। এবার ফাকিহাতুন। ফাকিহাতুন শব্দের অর্থ একটি ফল, এটাও মুয়ান্নাস, কারণ কি? কারণ শেষে গোলতা রয়েছে। শব্দগুলোকে আরেকবার বলছি, সকলে খেয়াল করে শুনবেন এবং মুখস্থ করবেন। সকলে আমার সাথে সাথে বলুন। শাতুন। শাতুন একটি ছাগল। একটি ছাগল শব্দটি মুয়ান্নাস, কারণ শেষে গোলতা রয়েছে। এরপরে হিররাতুন। হিররাতুন একটি বিড়াল। হিররাতুন। হিররাতুন একটি বিড়াল। হিররাতুন একটি বিড়াল। দাজাজাতুন। দাজাজাতুন একটি মুরগি। দাজাজাতুন একটি মুরগি। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল। ফাকিহাতুন একটি ফল, এটাও মুয়ান্নাস, কারণ কি? শেষে গোলতা রয়েছে। এরপরে হাযা আর হাযিহি। আমরা দেখতে পাচ্ছি হাযা ও হাযিহি দুটোর অর্থই ইহা। এখন প্রশ্ন আসতে পারে, কখন হাযা ব্যবহার করব এবং কখন হাযিহি ব্যবহার করব? দুটোর অর্থই ইহা, কিন্তু দুটোর ব্যবহার পদ্ধতি ভিন্ন। হাযা শব্দটা ব্যবহার করা হয় মুজাক্কার শব্দের শুরুতে, আর হাযিহিটা ব্যবহার করা হয় মুয়ান্নাস শব্দের শুরুতে। নিচে আমি কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো দেখলেই আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। কিতাবুন শব্দটা মুজাক্কার, কারণ শেষে গোলতা নেই, সুতরাং কিতাবুনের আগে হাযা আসবে। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা ফারাসুন। ফারাসুন শব্দের অর্থ ঘোড়া। হাযা ফারাসুন, ইহা একটি ঘোড়া। ইহা একটি ঘোড়া।
ঘোড়া শব্দটা ফারাসুন শব্দটা মুজাক্কার, এজন্য হাযা ব্যবহার করেছি। হাযা ফিলুন, হাযা ফিলুন, ইহা একটি হাতি। হাযা আনলাম কেন? ফিলুন শব্দটা মুজাক্কার। এটা আমরা বুঝলাম কিভাবে ফিলুন শব্দটা মুজাক্কার, কারণ ফিলুন শব্দের শেষে গোলতা নেই। এখন হাযিহির উদাহরণ দেখি। হাযিহি শাতুন, ইহা একটি ছাগল। শাতুন শব্দটা মুয়ান্নাস, কিভাবে বুঝলাম আমরা? কারণ এর শেষে একটি গোলতা রয়েছে। হাযিহি শাতুন, ইহা একটি ছাগল। হাযিহি হিররাতুন, ইহা একটি বিড়াল। ইহা একটি বিড়াল। বিড়াল শব্দটা মুয়ান্নাস, এজন্য আমরা হাযিহি নিয়েছি। হাযিহি দাজাজাতুন, ইহা একটি মুরগি। ইহা একটি মুরগি। দাজাজাতুন যেহেতু মুয়ান্নাস, এজন্য আমরা হাযিহি ব্যবহার করেছি। বাক্যগুলোকে একবার বলছি, সকলে এই সিস্টেমে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। হাযিহি শাতুন, হাযিহি শাতুন, হাযিহি শাতুন, ইহা একটি ছাগল। হাযিহি হিররাতুন, হাযিহি হিররাতুন, ইহা একটি বিড়াল। হাযিহি দাজাজাতুন, ইহা একটি মুরগি। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা ফারাসুন, ইহা একটি ঘোড়া। হাযা ফিলুন, ইহা একটি হাতি। এরপরে দেখি যালিকা ও তিলকার ব্যবহার। যালিকা ও তিলকা দুটোর অর্থই উহা, কিন্তু ব্যবহারের ভিতরে ভিন্নতা আছে। যালিকাটা হাজার মতো মুজাক্কার শব্দের শুরুতে ব্যবহার হয়, আর তিলকাটা হাযিহির মতো মুয়ান্নাস শব্দের শুরুতে ব্যবহার হয়। নিচে দেখি, যালিকা কিতাবুন, উহা একটি কিতাব। কিতাবুন শব্দটা মুজাক্কার, এর জন্য যালিকা নিয়েছি। যালিকা ফারাসুন, উহা একটি ঘোড়া। যালিকা ফিলুন, উহা একটি হাতি। এখন মুয়ান্নাস, তিলকা শাতুন, তিলকা শাতুন, উহা একটি ছাগল। শাতুন শব্দটা মুয়ান্নাস, শেষে গোলতা, এজন্য তিলকা ব্যবহার করেছি। তিলকা হিররাতুন, হিররাতুন মুয়ান্নাস, এজন্য তিলকা ব্যবহার করেছি। উহা একটি বিড়াল। তিলকা দাজাজাতুন, উহা একটি মুরগি। এখানে দুটো বাক্য নিয়েছি, একটা হাযা শাতুন আর একটা হাযিহি শাতুন। এই দুটোর ভিতরে হাযা শাতুন এই শব্দটা ভুল, এই বাক্যটা ভুল, কারণ শাতুন শব্দটা মুয়ান্নাস, আর এখানে আমি হাযা মুজাক্কার নিয়েছি, কিন্তু এখানে হবে হাযিহি, হাযিহি শাতুন। নিচের বাক্যটা সঠিক, হাযিহি শাতুন হবে, কারণ শাতুন শব্দটা মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য হাযিহি ব্যবহৃত হয়। এখানেও তিলকা কিতাবুন দিয়েছি, আর নিচে দিয়েছি যালিকা কিতাবুন। দুটোর ভিতরে তিলকা কিতাবুন বাক্যটা ভুল, কারণ কিতাবুন শব্দটা মুজাক্কার, মুজাক্কারের জন্য ব্যবহৃত হবে যালিকা। নিচের বাক্যটা সঠিক, যালিকা কিতাবুন, যালিকা কিতাবুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে বাক্য বড় করতে হয়। যারা যারা শিখতে আগ্রহী আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।